অনেকভাবেই তো ব্রয়লার মুরগি রান্না করে খেয়েছেন, তবে এইভাবে কখনো ব্রয়লার মুরগিটা রান্না করেছেন? এইভাবে ব্রয়লার মুরগিটা রান্না করলে খুবই খুবই ভালো হয়, অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো এখানে আমি হচ্ছে 1 কেজি ওজনের ব্রয়লার মুরগি নিয়েছি, যেটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রেগুলার কাট করে নেওয়া হয়েছে। এর মধ্যে গোটা কয়েকটা আলুও দেওয়া হয়েছে। এরপর এর মধ্যে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়েছি। তো আমি এখানে 1 চা চামচ করে আদা রসুনের পেস্ট দিয়েছি, আর দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এর মধ্যে বাদাম বাটাও দিয়েছি 2 টেবিল চামচ। তারপর দিয়েছি টক দই 1/2 কাপ। এরপর একে একে পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। সবগুলো মশলা দেওয়ার পর এই তো এখন ভালো করে মেখে নিয়েছি। এই দিক থেকে আমি তেলের মধ্যে আগেই পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। এই রান্নাটা পেঁয়াজ বেরেস্তার মধ্যে করলে অনেক বেশি টেস্ট হয়। যাই হোক, এর মধ্যে আমি মুরগির মাংস তেলের মধ্যে কষিয়ে নেব। এই তো এর মধ্যে মাংস কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে মাংসের মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে নিয়েছি। একবারেই রান্না করব, ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। যাই হোক, এরই মধ্যে মাংস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, ঝোলও ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। কাঁচামরিচ দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন এই ঝোলেই নামিয়ে নিচ্ছি। যাই হোক, এরপর আবার আমি একটু পোলাও রান্না করেছি। এর সঙ্গে পোলাও দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আজকে প্লেন পোলাও রান্না করে নিয়েছি। এই তো পোলাও রান্না কিন্তু হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। দেখেন, রান্না করার পর এমনটা হয়েছে। আলু আর মুরগির মাংস কিন্তু একসাথেই রান্না করে ফেলতে হবে, তা না হলে আলু কিন্তু সিদ্ধ হবে না। যেহেতু ব্রয়লার মুরগির মাংস হতে বেশি একটা সময় লাগে না। এই তো এর মধ্যে দুপুরের খাবার টেবিলে দিয়ে নিয়েছি। আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।